গণতন্ত্রের এই মহোৎসবে অংশ নিয়ে রায়গঞ্জের তরুণ ভোটাররা যেন এক স্পষ্ট বার্তা দিল, তাদের ভোট শুধুমাত্র একটি বোতাম টেপা নয়, বরং ভবিষ্যতের দিশা নির্ধারণের একটি দৃঢ় পদক্ষেপ। বললাম তো আগের বারে যে এবার এসআই এর জন্য একটু কড়াকড়ি চলছে, তো সেটার জন্য যেহেতু ফার্স্ট ভোট তো নিতে হয়। ভোটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভোটটা দেওয়া খুব দরকারি। সে কারণে আসা। হ্যাঁ, কেমনবার ভোট দিলেন, কেমন লাগলো? আপাতত ভোট নিয়ে ভোটের জন্য লাইন দিয়েছে, বয়স্ক মহিলা আছে, তো ওনাকে আগে ভোটটা দেওয়াবো, প্লাস তারপর আমি নিজে দেবো। আপনি তো এখনো ভোট দিবেন? হ্যাঁ। কি মাথায় রেখে এবারের ভোটটা দিচ্ছেন? এবার ভোটটা আপাতত দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা খুব মেনটেন হচ্ছে, তাছাড়া ব্যাপারটা হচ্ছে রুলস রেগুলেশনও মেনটেন হচ্ছে। এখন দেখা যাক ভেতরে গিয়ে কি হচ্ছে, তারপর ডিপেন্ড করছে। কতটা প্রত্যাশা থাকছে নতুন জনপ্রতিনিধির কাছে? যাই করবে যেন একটু যুবসাথী বা বাকি ভাতা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেন একটু মানুষের কথা ভাবে, এটাই হচ্ছে মেন, যে মানুষের কথা যেন একটু ভাবে। তার থেকে বড় কথা চাকরি চাইছি, চাকরিটাই হচ্ছে মেন। যেমন আমরা বাইরে পড়তে গেছি শুধুমাত্র চাকরির জন্য, এটাই ব্যাস। এরকম ভোট দেওয়ার অভিজ্ঞতাটা কেমন? বেশ ভালো। আপনি কি করছেন এখন? পড়াশোনা করছি, এইচএস দিলাম। ভোট যে দিলেন, কি প্রত্যাশা নিয়ে ভোটটা দিলেন? কর্মসংস্থান চাই, কাজ চাই, শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, আমরা যাতে কাজ করতে পারি, এটাই। যে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে তার কাছে রায়গঞ্জের জন্য কি বার্তা দিবেন, কি চাইবেন? সকলেই যাতে আমাদের মতো যারা রয়েছে তারা যাতে নিজের জন্য উপার্জন করতে পারে, কাজ পায়, শিক্ষা ব্যবস্থা যাতে উন্নতি হয়, তার জন্য যাতে কাজ করতে পারি আমরা, এইটুকু। এবছর প্রথম ভোট? এবছর প্রথম ভোট। ভোট দিতে পারলে? হ্যাঁ, ভোট ভালোভাবে দিতে পেরেছে। কেমন এক্সপেরিয়েন্স, কি বলবে? প্রথমবার ভোট দেওয়ার ছিল, খুব এক্সাইটেড ছিলাম, গেলাম, সুন্দরভাবে ভোট দিয়েছি, কোনো ধরনের সমস্যা হয়নি, সব ভালোভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আচ্ছা, বিভিন্ন সময় তো তোমরা দেখেছো বিভিন্ন জায়গায় অশান্তি, ভোটে বাধা, হেনা তেনা অনেক খবর দেখেছো। এবার প্রথম ভোট দিতে গিয়ে তেমন কি কোনো বাধার মুখে পড়লে অথবা কোনো রকম প্রভাবিত করার চেষ্টা করছে? না, কোনো কিছু প্রেসারাইজ কিছু হয়নি, ভালোভাবে ভোট হয়েছে, কোনো সুষ্ঠুভাবে সব হয়েছে। আর নিরাপত্তা ব্যবস্থা কেমন? খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা, তো সব ভালোভাবে হচ্ছে। হ্যাঁ, খুবই খুশি, এক্সাইটেড অনেক ছিলাম, তো দেওয়া হয়ে গেছে সকাল সকাল, খুব খুশি আমি। নতুন যে জনপ্রতিনিধি আসবে কি আশা রাখবে তার কাছে? সবাই তারাও আসুক। নতুন যে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি আসবে তার কাছে কি প্রত্যাশা রাখবে? তার কাছে প্রত্যাশা একটাই, যে তারা যাতে 5 বছর ভালোভাবে কাজ করুক, সাধারণ মানুষের কথা ভাবুক। আর কি বলবো, প্রথমবার ভোট দিয়েছি, বেশি বলবো না আমি। তারা যাতে ভালোভাবে আসুক, ভালোভাবে কাজ টাজ করুক, সাধারণ মানুষের জন্য উন্নয়ন করুক, তো এটাই। কর্মসংস্থান হোক, হসপিটাল, চাকরি সব যাতে হোক, এটাই চাই। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।